শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো। হাই গাইজ, আমি বাবু। এসডিএস ফালতু কথায় আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আর আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেল দেখুন এবং আমাদের নানান ধরনের রম্য টক শো, বিনোদনমূলক অনুষ্ঠান, শিক্ষণীয় অনুষ্ঠান এবং মজাদার সব ফানি রিলস নিয়ে আমরা সবসময় আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করছি এবং সবচেয়ে ভালোটি দেওয়ার আপনাদের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। হয়তোবা অনেক অনুষ্ঠান আপনাদেরকে পছন্দ লাগে, কিন্তু আপনারা কমেন্টে জানান না, অবশ্যই কমেন্টে জানাইন। আর আজকে যে বিষয়ে বলছি সেটা গতকাল এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এটাতে আমাদের পরীক্ষার ফলাফল থেকে বোঝা যাচ্ছে যে আসলে শিক্ষার ব্যবস্থা হয়তোবা কিছু দিন উন্নত হচ্ছে, কিছু কিছু উন্নত হচ্ছে এবং আগামীতে আবারও উন্নত হবে ইনশাল্লাহ, এইটুকু আশা রাখা যায়। কিন্তু উন্নত হচ্ছে, উন্নত ক্ষেত্রে এত তাড়াতাড়ি বেশি চেঞ্জ করাটাই হয়তোবা আমাদের জন্য কাল হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের শিক্ষা, যেখানে শিক্ষার মধ্যে এইচএসসি পরীক্ষার ফলাফল খুব একটা মর্মাহত করেছে এই কারণে যে শিক্ষার হার খুবই কম। যাই হোক, এটা শিক্ষা অধিদপ্তর বুঝবে, সেটা শিক্ষা মন্ত্রণালয় বুঝবে, সেটা স্টুডেন্ট বুঝবে, সেটা হচ্ছে ছাত্রছাত্রী বুঝবে। আমরা এসডিএস ফালতু কথা আমাদের চোখে যেটা আমরা আপনাদের কাছে এসেছি যে জিনিসটি নিয়ে, সেটা হচ্ছে উপস্থাপন করছি। যারা পাশ করেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশন এবং অনেক প্রেম ও ভালোবাসা। তারা আগামীতে আরও ভালো করে শিক্ষা অর্জন করে এবং দেশ ও জাতির উন্নয়নের বা উন্নতির দিকে নিজেকে নিবেদিত করবে। এবং যারা ফেল করেছে তাদের জন্য অবশ্যই আমাদের দিক থেকে এইটুকু অনুপ্রেরণা থাকবে, তারা যাতে ঘাবড়ে না যায়। কাজী নজরুল ইসলামের একটি কবিতা আছে, চল চল চল। এই কবিতাটি সবসময় মাথায় রাখবেন। তবে হয়তোবা আপনারা শিক্ষা যে ফেল করেছেন, এটাতে হয়তোবা আপনাদের মাথার মধ্যে জিনিসটা ঢুকবে না যে হচ্ছে আমি ফেল করেছি আর লেখাপড়া করব না। কখনোই নয়, ফেল পাস হইতে হবে। সবাই যদি পাস করে তবে ফেল করবে কি? এবং যদি সবাই জেতে তবে হারবে কে? অবশ্যই হার জিত এবং পাস ফেল দুইটাই থাকবে। তো যারা ফেল করেছে তাদের জন্য অনেক অনেক আবারও অনুপ্রেরণা থাকলো। বা আপনাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, অবশ্যই এসডিএস ফালতু কথাকে আপনারা জানানোর চেষ্টা করবেন। এবং অবশ্যই আবারও শুভেচ্ছা জানাচ্ছি যারা পাস করেছে তাদের সবাইকে, এবং তারা ভালোভাবে আগামীতে রাষ্ট্র গঠনের কাজে নিজের জীবনকে, নিজের শিক্ষাকে, নিজের সব কিছু বিলীন করে দিতে পারে। আজ এই পর্যন্ত। এসডিএস ফালতু কথায় আমি বাবু। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।